হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ দশম শ্রেণী দ্বিঘাতকরণী করব, ঠিক আছে? তো দ্বিঘাতকরণী এই চ্যাপ্টারের প্রথমে থিওরিটা জানা খুব আবশ্যক। একটু অন্য ধরনের জিনিস, যেটা আমরা যদি ডিটেলসে বুঝি অবশ্যই করতে পারবো। তাহলে প্রথম থেকে স্টার্ট করা যায়। আগে থিওরি বেসটা খুব ইম্পর্টেন্ট। থিওরি বেসটার উপর ডিপেন্ড করছে তুমি কেমনভাবে এই চ্যাপ্টারটা করবে। তো প্রথমেই যেটা আসছে সেটা প্রথমে যে পার্টটা আসছে সেটা হচ্ছে আমার প্লেন কিছু বর্গমূলের ধারণাটা লাগবে। প্লেন কি বর্গমূলের ধারণা লাগবে, ঠিক আছে? তার বর্গমূলের ধারণা লাগতে গেলে আমার আগে বর্গের জিনিস জানতে হবে। আমি বললাম যে আচ্ছা বলো তো আমাকে 5-এর বর্গ বলো আর 4-এর বর্গ বলো, এই দুটো বর্গ কি হবে আমাকে বলো। তারা বলবে এটা তো কোনো সমস্যাই নয়, এটা তো আমরা ছোটোবেলা থেকে জানি। 5-এর বর্গ মানে 5 স্কোয়ার করি, তার মানে হয় 25। 4-এর বর্গ মানে 4 স্কোয়ার করি, হয়ে যায় 16। এটা তো আমরা ছোটোবেলা থেকে করে আসছি, এখানে তো কোনো সমস্যাই নেই, খুব সোজা জিনিস, অবশ্যই সোজা জিনিস। এবারে ধরো আমি বললাম কোনো একটা অঋণাত্মক সংখ্যা, ঠিক আছে, বাস্তব সংখ্যা এ কোনো একটা অঋণাত্মক বাস্তব সংখ্যা। আচ্ছা লিখে দিই, এটা অঋণাত্মক বাস্তব সংখ্যা কি, সেটা কিনা এ, ঠিক আছে? এই যে অঋণাত্মক বাস্তব সংখ্যা আমরা পেয়েছি এ, তো এই এর কি বললাম, এই যে এ পেয়েছি বলছে এর বর্গমূল নির্ণয় করতে বলেছে। তার মানে এ এর বর্গমূল কত হবে আমরা কি জানি, শিখে এসছি আমরা। এর বর্গমূল হবে ±√এ, এটা তো আমরা জানি। এছাড়াও এটাকে আমরা কি লিখতে পারবো, +-a⁴, কারণ এই রুটটা উঠলে আমরা হাফ লিখতে পারি। তাহলে এই জিনিস আমরা অলরেডি জানি, ঠিক আছে? এবার বলছে যে এটা লেখার কারণ কি। কারণটা হচ্ছে এটাই, ধরো আমি তোমায় বললাম যে এটা তো দুটোই পেলাম, ধরো আমি ধরলাম +√a, দুটো আছে, আর একটা হচ্ছে -√a। আমি বললাম দুটোরই বর্গ করো তো, তুমি বল ঠিক আছে কোনো সমস্যাই নেই। তাহলে কি হচ্ছে এখানে +√a গুণিত +√a, তাহলে কি হয় +a। কেন এটা লিখলাম, কারণ দেখো a⁴ গুণিত a⁴ মানে এই লাইন থেকে এই লাইনে কেন এলো সেটা দেখাচ্ছি। তাহলে কি হয়, যদি সূচক আছে সূচকের নিয়ম অনুসারে ওপরে যেগুলো থাকবে মানে পাওয়ারে যেগুলো থাকবে, ঘাতে যেগুলো থাকবে সেইগুলোকে আমরা যোগ করে দেব। তাহলে a⁴, এখানে 2 লসাগু হবে, 1 + 1 মানে a2/2, 1 1 2/2, তার মানে কি পড়ে থাকছে a⁴, আর a⁴কে আমরা a লিখতে পারি কি না। একই রকমভাবে -√a ইন্টু -√a, এটাই গুণ করলেও আমরা কিন্তু +√a পাবো। কি পাবো, +√a পাবো, কারণ বাকি হিসাব তো সবই সেম। হিসাব যেটা আলাদা, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, বাকি হিসাব তো এর মতোই হবে, ঠিক কিনা? এরপরে এখানে আর একটা কোশ্চেন আছে, আচ্ছা যদি এমন হয় √0 এর মান কি হবে, এর মান কি হবে, এই কোশ্চেনটা যদি করি যে √0 মান কি হবে, তখন সঙ্গে সঙ্গে বলবে এই √0 তো আমি জানি, √0 মান হবে যে শূন্যই হবে, √0 মান কি হবে, 0 হবে। এটা কিন্তু অলরেডি আমাদের জানা জিনিস, ঠিক আছে? এখন যদি বলি আমি 4 আর 5-এর বর্গ করেছি, আমি এবার 4-এর বর্গমূল করব, 4-এর বর্গমূল করব। খুব সোজা, কি লিখব, 4-এর বর্গমূল মানে √4 সমান +-2, তাই তো এরকম লিখতে পারি। মানে
+2ও হতে পারে আবার -2ও হতে পারে, ঠিক? তো +2 -2 এর কারণ তো বুঝলেই, কারণ হচ্ছে যদি +2 এর স্কোয়ার করো তাহলেও 4 আসবে, যদি -2 এর স্কোয়ার করো তাহলেও 4 আসবে, কোনো দিকে কোনো সমস্যা নেই। কিন্তু এখন যদি বলা হয় আমাদেরকে যে 5-এর বর্গমূল করতে, কি বললো? 5-এর বর্গমূল করতে, তাহলে কেমন হবে বিষয়টা? তখন এসে যাবে +-√5। কেন? কারণ আমরা এইখানটায় দেখেছি, দেখো +-√a, তাহলে এটার বর্গমূল কত হবে? +-√5, তাই তো? ঠিক কি না? এখানেও তুমি চিহ্নটা দিয়ে দেবে, অসুবিধা কিছু নেই, তবেই না আসছে এটা। তার মানে একটা হচ্ছে +√5 আর একটা হচ্ছে -√5। বোঝা গেল জিনিসটা? আচ্ছা, তো তার মানে এর যদি বর্গমূল করি, মানে 5-এর যদি বর্গমূল করি, 5 কিন্তু তো পূর্ণবর্গ সংখ্যা নয়। 5 কি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাই জন্য আমরা এরকম রুটের মধ্যে এরকম জিনিসপত্র পাচ্ছি। কিন্তু সেখানে 4 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, তবে আমরা ডিরেক্ট এটা পাচ্ছি, 4 পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখন একটা নতুন জিনিস পেয়েছি, সেটা হচ্ছে +-√5, +-√5 এই যেখান থেকে পেয়েছি। তাহলে এই যে +-√5 মানে, বা এটাকে যেটা আগে দেখিয়েছিলাম এই জিনিসটা, এটা এমন একটা জিনিস যেটা কিনা মানে এরকম লিখতে পারি, এ এমন একটি ধনাত্মক মূলদ সংখ্যা, মানে যে কোনো মূলদ সংখ্যার, পার্টিকুলার কোনো মূলদ সংখ্যার বর্গ নয়, মূলদ সংখ্যার বর্গ নয়, এই জিনিসটা বুঝতে হবে। এমন একটা ধনাত্মক মূলদ সংখ্যা যা কোনো পার্টিকুলার মূলদ সংখ্যার বর্গ নয়। তখন এই যে জিনিসগুলোকে আছে সেইগুলোকে আমরা বলি শুদ্ধ দ্বিঘাতকরণী। কি বললাম? শুদ্ধ দ্বিঘাতকরণী, খুব ভাইটাল। কি বলে? শুদ্ধ দ্বিঘাতকরণী, ঠিক আছে? আবার ধরো যদি আমি জিনিসটাকে এইরকমভাবে লিখি যে শুদ্ধ দ্বিঘাতকরণী, তো আমি ধরো লিখলাম a+√b, লিখলাম ধরো a+√b, বা প্লাস মাইনাস যা ইচ্ছা লিখতে পারো, অসুবিধা নেই, a+-√b। তখন এই জিনিসটাকে বলবো কি আমরা? এই জিনিসটাকে আমরা বলবো মিশ্র দ্বিঘাতকরণী। কি বলবো? মিশ্র দ্বিঘাতকরণী। বোঝা গেল? যেখানে এ কিনা একটা মূলদ সংখ্যা আর √b সে কিনা শুদ্ধ দ্বিঘাতকরণী, সে কিনা শুদ্ধ দ্বিঘাতকরণী। এই ফরমেশনটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে জিনিসটা কেমন আসছে। a+√b মানে এটা কিন্তু √a +-√b এরকম হয়ে যাবে না, একে আমাকে মূলদ সংখ্যাই হতে হবে, আর মানে এখানে √b টাইপ থাকতে হবে, যেটা কিনা আমাদের শুদ্ধ দ্বিঘাতকরণী। জিনিসটা বোঝাতে পারলাম? তাহলে এবার ধরো, এবার তোমাদের একটা জিনিস বলি, সেটা কেমন নাকি, ধরো 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে আমরা কি জানি? 25 জানি, তাই তো? তাহলে আমরা যদি বলি √25, এটাকে আমরা 5 বলে দিতে পারি, কিন্তু আমরা আসে কি করে এটা আমাদের জানতে হবে। এই যে 25 আসছে, এই যে রুটটা আসছে, রুটের জন্য আমরা কি লিখতে পারি? 1/2। তাহলে 25কে আমরা এইভাবে লিখতে পারি যে 5 স্কোয়ার, আর 1/2 ছিল ইন্টু 1/2, তাহলে 2 2 কেটে গেল, তাহলে ফার্স্ট 5 টু দি পাওয়ার 1, তার মানে কত? 5।
বোঝা গেল কথাটা? একই রকমভাবে ধরো আমি বললাম 5-এর কিউব মানে কি? 5-এর কিউব মানে আমি জানি 125, তাহলে এর মধ্যে কিন্তু 3 হবে, এখানে কিন্তু 2 লিখতে হয় না, কারণ এটা অলরেডি বোঝা যায়। ঠিক আছে, তো 2 লিখতে হয় না, কিন্তু যখন ধরো ঘন করবে বা ঘনমূল করবে তখন কিন্তু লিখতে হবে। তাহলে 125, এটাকে কি করব না 125 টু দি পাওয়ার 1/3। 125 মানে কি 5-এর কিউব ইন্টু 1/3, এই কেটে গেল, তাহলে 5 টু দি পাওয়ার 1 কি পড়ে রইল? 5 পড়ে রইল। ঠিক আছে, তাহলে একটা জিনিস এখান থেকে শেখার, যখন আমরা এই চিহ্নটা ব্যবহার করি তখন আর এই 2টা লেখার কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে, কিন্তু হ্যাঁ যদি ঘন বার করতে চাই, 4 বার করতে চাই, তখন কিন্তু প্রয়োজন আছে। ক্লিয়ার? এবার এখানে আর একটা জিনিস বলবো, যে ধরো বললাম √2, √3, √5, ঘনমূলের মধ্যে 7, 4 দিয়ে 20, ঠিক আছে, 5 দিয়ে 25। এরা কি হচ্ছে? এরা কি কেউ মূলদ? আমাকে বলতে পারবে এরা কি কেউ মূলদ? না, এরা কেউ মূলদ নয়। ঠিক আছে, এরা মূলদ নয়, এরা মূলদ সংখ্যা নয়, কারণ এরা কেউ পূর্ণবর্গ নয়, পূর্ণঘন নয়। ঠিক আছে, আবার আরও একটা সমস্যা, এদেরকে দিয়ে না মানে কোনো নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করা যাবে না। ঠিক আছে, এদেরকে দিয়ে নির্দিষ্ট দশমিক মান সম্পূর্ণভাবে নির্ণয় করা যাবে না। তাহলে যদি নির্দিষ্ট দশমিক স্থান নির্ণয় করা না যায়, তাহলে আমরা তাদেরকে কি সংখ্যা বলি? তাদেরকে আমরা বলি অমূলদ সংখ্যা। কি বলি? অমূলদ সংখ্যা। ক্লিয়ার হলো এতখানি? তাহলে এই পর্যন্ত যতখানি পড়লাম প্রতিটা পয়েন্ট, তাহলে আমরা দুটো জিনিস শিখলাম। একটা হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী, আর একটা শিখলাম মিশ্র দ্বিঘাত করণী। মিশ্র দ্বিঘাত করণী। ঠিক আছে, তাহলে শুদ্ধ দ্বিঘাত করণী বললে আমরা তাহলে এখন কি বলবো? আমরা বলতে পারি √3 মাইনাস √5, এমনকি এরকমও লিখতে পারি রুটের মধ্যে ফ্র্যাকশন, এভাবেও লিখতে পারি। আর মিশ্র দ্বিঘাত করণী বললে কেমন বলবো? আমরা শিখেছি তো 2 + √3, 2 - √3, তারপরে ধরো 3/5 - √10, এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে শুদ্ধ দ্বিঘাতকরণী এবং মিশ্র দ্বিঘাতকরণী। কিন্তু ওখানে আমার প্রশ্ন, যে সকল দ্বিঘাতকরণী কি অমূলদ সংখ্যা? আমার প্রশ্ন হচ্ছে যে সকল দ্বিঘাতকরণী কি অমূলদ? উত্তর হচ্ছে না। কেন না? সকল দ্বিঘাতকরণী অমূলদ সংখ্যা নয়। বিষয়টাকে আমরা এটা বাদ দাও, একবারে বলা তো ঠিক নয়, তাহলে একটু বুঝিয়ে বলি। বলছে যে দ্বিঘাতকরণীর দশমিক স্থান পর্যন্ত, মানে দ্বিঘাতকরণীর যে দশমিক মান সেটা কি হয়? সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না। মানে দ্বিঘাতকরণীর দশমিক মান কি করা হয়? যায় না, সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না। সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না, তাই অমূলদ বলে এগুলোকে। তাই এগুলোকে অমূলদ সংখ্যা বলে। ঠিক আছে, কিন্তু সকল অমূলদ তো আর করণী নয়, তাই নয়? সকল যে অমূলদ সংখ্যা অমূলদ, সেগুলো তো করণী নয়। করণী নয়। যেমন একটা তোমাদের এক্সাম্পল দিই, রুটের মধ্যে পাই, ঠিক আছে, এইটা কিন্তু একটা অমূলদ, কিন্তু এটা দ্বিঘাতকরণী নয়। কিন্তু দ্বিঘাতকরণী নয়, তাই জন্য বলা যায়। বোঝা গেল?
তাহলে প্রশ্ন আসতে পারে এখন যে √4, √25 এগুলো কি দ্বিঘাত করণী? এগুলি কি দ্বিঘাত করণী? আমার প্রশ্ন হচ্ছে এখন এটা। আমি বলবো যে এইগুলোকে দেখো, এইখানে দেখো করণীর আকারে লেখা যাচ্ছে বটে, ঠিক লেখা যাচ্ছে, কিন্তু এরা তো পূর্ণবর্গ, এরা তো অমূলদ হচ্ছে না, এরা তো মূলদ। করণীর আকারে আছে কিন্তু এরা তো অ্যাকচুয়ালি করণী নয়, এরা তো মূলদ সংখ্যা, এরা দুজনাই কিন্তু মূলদ সংখ্যা, তাই জন্য এদেরকে দ্বিঘাত করণী বুঝতে, মানে দ্বিঘাত করণী নয়। ঠিক আছে, বোঝা গেল? তোমাদের একটা এক্সাম্পল দিই, ধরো কি দেওয়া যায়, এ দিয়ে দিই। ধরো আমি বললাম যে √AB, ঠিক আছে, তাহলে এটাকে কি লিখতে পারবো? AB⁻½ লিখতে পারবো, এটাও লিখতে পারবো A⁻½ ইন্টু B⁻½ পারবো লিখতে। তার মানে √A ইন্টু √B এই জিনিস লিখতে পারবো। এখানে A ও B কি হচ্ছে? অঋণাত্মক বাস্তব সংখ্যা, অঋণাত্মক বাস্তব সংখ্যা। আচ্ছা, যদি আমাকে দিত এই রকম A/B, তাহলে কি করতাম? আমি লিখতাম A/B², আবার লিখতাম A², B², আবার হাফ মানে কি লিখতাম? √A/√B লিখতাম কিনা? যেখানে কিনা A একটি অঋণাত্মক বাস্তব সংখ্যা এবং B কেমন হবে? B হচ্ছে ধনাত্মক বাস্তব সংখ্যা। বোঝা গেল কথাটা? এবার ধরো তোমাদের একটা এক্সাম্পল দিই। ধরো আমি বললাম 8 আর 32-এর বর্গমূল বার করতে। 8, 32, 8 ও 32-এর বর্গমূল। তোমরা তো এই জিনিসগুলো খুব ভালোই জানো। 8-এর বর্গমূল বললে সুন্দর রুটের মধ্যে 8 আর রুটের মধ্যে 32 করে দেবে। এইবারে কি করব? দেখো আমরা শিখেছি 8কে যদি ভাঙি আমরা 2 গুণ 2 গুণ 2 পাবো, ঠিক আছে। আবার 32কে ভাঙলে কি পাবো? 5টা 2 হবে, 1 2 3 4 5, 5টা 2 গুণ করলে 32 হয়। তার মানে দুটো 2 থেকে বাইরে বেরোবে, রুটের বাইরে একটা 2, ভেতরে থাকবে একটা 2 রুটের মধ্যে। একই রকম ভাবে এই দুটো করে, মানে দুটো থেকে একটা 2, এই দুটো থেকে একটা 2, তার বাইরে থাকবে √2, তার মানে 2 2 4 √2। তার মানে এটা কেমন আসছে? এখানে কি আসছে? এখানেও দেখো √2 আসছে, এখানেও √2 আসছে। তাহলে কি হচ্ছে এটা? √2 এর মূলদ গুণিতক, √2 এর মূলদ গুণিতক। এটাও তাই আসছে কিনা, তাই নাকি? এটাও আসছে √2 এর মূলদ গুণিতক। তাহলে দুটোই হচ্ছে √2 এর মূলদ গুণিতক। তাহলে আমরা √8 ও √32কে কি বলতে পারবো? সদৃশকরণী বলতে পারবো। কি বলতে পারবো? √8 এবং √32কে সদৃশকরণী বলতে পারবো। তাহলে নতুন একটা টার্ম এলো, সেটা হচ্ছে সদৃশকরণী। ঠিক আছে, আচ্ছা তাহলে সদৃশকরণী যখন পেয়ে গেছি, তখন আর একটা জিনিস দেখে নাও। ধরো আমি বললাম যে √8 আর একটা কি দেওয়া যায়, √25/2, এটা কি সদৃশকরণী? এটা আমাকে জানতে চাইলো। তাহলে আমি কি করব? প্রথম কথা, √8 মানে 2√2, এটা হিসাব করবো না, 2√2 আমরা জানি, এটা লিখে দেব। এবার এই √25/2 এটাকে একটা কাজ করতে পারি, 25 গুণ 2/2 গুণ 2, ওপর নিচে 2 দিয়ে গুণ করলাম হিসাবের সুবিধার্থে। তাহলে কি আসছে? রুটের মধ্যে 50/4, তার মানে এটাকে এইভাবে লিখতে পারবো, রুটের মধ্যে 50/√4।
আচ্ছা 50কে ভাঙলে কি পাবো? 50কে ভাঙলে আমরা পাবো 2 গুণ, মানে রুট 50কে ভাঙলে কি পাবো? 2 গুণ 5 গুণ 5। এবার দুটো 5 থেকে কি বেরোবে? একটা 5 বেরোবে, আর এই √2 ভেতরে থাকবে। তাহলে আমরা রুট 50-এর জায়গায় 5√2 লিখতে পারবো, আর √4 মানে তো 2 লিখতেই পারবো, ঠিক কিনা? তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 5/2 √2। তার মানে এই √2 এর একটা মূলদ গুণিতক হচ্ছে, আবার এখানেও √2 এর মূলদ গুণিতক হচ্ছে। তাহলে এই রকম যদি কিছু হয় তাহলে দুটোই √2 এর মূলদ গুণিতক হচ্ছে। তাহলে √8 ও √25/2 কে কি বলবো আমরা? সদৃশকরণী বলবো। বোঝা গেল জিনিসটা? তাহলে এইটাই যদি বলি, তাহলে আমাকে আর একটা এক্সাম্পল দিয়ে বলো যে √12 ও √28 এদেরকে কি আমরা সদৃশকরণী বলতে পারবো? তার জন্য প্রথমে আমাকে √12কে ভাঙতে হবে। √12কে ভাঙলে কি হবে? 2, মানে 2 দিয়ে করলে 6, 2 দিয়ে করলে 3, তাই তো? তাহলে দুটো 2 থেকে কি বেরোবে? একটা 2 বেরোবে, আর 3 আছে, √3 বেরোবে, তাহলে 2√3 বেরোলো। আর আছে 28, 28কে ভাঙলে কি পাবো? রুটের মধ্যে 2 গুণ 2 গুণ 7, কারণ 2 দুগুণে 4, 4 7 28, তার মানে দুটো 2 থেকে একটা 2 বেরোবে, আর এর মধ্যে 7 থাকবে। এখানে কি হচ্ছে? √3 √7 দুটো আলাদা, রুটের মধ্যে দুটো আলাদা সংখ্যা আছে। তাহলে এই সময় এইগুলোকে কি বলবো? এটা তো জানলাম আমরা সদৃশকরণী, কিন্তু এইগুলোকে কি জানবো? এইগুলোকে জানবো অসদৃশ্যকরণী। কি জানবো? অসদৃশ্যকরণী। ক্লিয়ার? বোঝা গেল এই জিনিসটা? তাহলে সদৃশকরণী আর অসদৃশকরণী কনসেপ্ট ক্লিয়ার হলো, ঠিক আছে? এবার যদি এখানে একটা ছোট্ট একটা জিনিস বলি যে √5 আর √7 এই দুটোর মধ্যে কোনটা বড়? খুব সহজভাবে বলে দিতে পারবে যে √5 হচ্ছে ছোট, √7 হচ্ছে বড়। এখানে কোনো মাথা ব্যথার কিছু নেই, ঠিক আছে? এবার দেখো, এবার কয়েকটা এক্সাম্পল দিই। ধরো তোমাদের বললাম রুটের মধ্যে 45, √80, √147, আর √500 দিয়ে দিই, 180 একটা দিয়ে দিই, √500 দিয়ে দিই। কটা আছে? তো আমাদের বার করতে হবে এর মধ্যে কোনগুলো সদৃশকরণী বার করতে হবে। তাহলে সদৃশকরণী বার করার জন্য আমরা কি করব? তাহলে প্রথমে √45কে নেব। প্রথমে কাকে নেব? √45কে নেব। আচ্ছা 45কে যদি আমি ভাঙি কি পাবো? 45কে ভাঙলে 5 9 45, 3 3 9, তাহলে 5 গুণ 3 গুণ 3, তাহলে রুটের মধ্যে কি থাকবে? 5 গুণ 3 গুণ 3, তাহলে দুটো 3 থেকে একটা 3 বেরোবে, আর √5 আসবে, ঠিক আছে? এবার যদি 80কে ধরো, ঠিক আছে? √80কে ধরলে, ঠিক আছে? তাহলে 80কে যদি আমরা ভাঙি, 2 দিয়ে কাট করলে 40, 2 দিয়ে 20, 2 দিয়ে 10, 2 দিয়ে 5, তাহলে 80কে ভাঙলে কটা থাকবে? 1 2 3 4, চারটে 2 লিখে দিই, আর একটা 5, তাহলে দুটো 2 থেকে একটা 2 বেরোবে, দুটো 2 থেকে একটা 2 বেরোবে, আর 5 একা আছে, মানে রুটের মধ্যে 5 থাকবে, তার মানে 2 2 4 √5। এবার √147-এ আসো। 147কে ভাঙতে হবে, পরিষ্কার দেখতে পাচ্ছি 7 দিয়ে যাচ্ছে 21, 7 দিয়ে যাচ্ছে 3, তাহলে √47কে যদি আমি রাখি 7 গুণ 7 গুণ 3, তার মানে দুটো 7 থেকে একটা 7, √3 আসবে, ঠিক আছে? আচ্ছা 180 ভাঙি, 2 90, 2 45, 3 15, 3 15, 3 5, তাহলে রুটের মধ্যে 180কে যদি আমি ভাঙি
তাহলে কটা 2 থাকছে, দুটো 2 থাকছে, দুটো 3 থাকছে, আর একটা 5 থাকছে। তাহলে দুটো 2 থেকে একটা 2 বেরোবে, দুটো 3 থেকে একটা 3 বেরোবে, আর 5 একা আছে তো একাই থাকবে। তাহলে 3 দুগুণে 6√5 হলো। ক্লিয়ার? আর কি আছে? √500। √500 রুটের মধ্যে কে কে থাকবে? 500কে ভাঙলে, 500কে ভাঙি এখানে প্রথমে সহজ দিয়ে কিছু ভাঙি, 5 দিয়ে ভাঙি 100 হয়ে যাবে, 5 দিয়ে ভাঙি 20 হয়ে যাবে, 5 দিয়ে ভাঙি 4 হয়ে যাবে, 2 গুণ 2। তার মানে কটা 5? 3টে 5 আর দুটো 2, এই তো এসে দাঁড়াচ্ছে। তাহলে দুটো 5 থেকে একটা 5, দুটো 2 থেকে একটা 2, আর একটা 5 একা পড়ে থাকছে, তাই রুটের মধ্যে 5। তার মানে কি আসছে? 10√5। ঠিক আছে, তাহলে আমার কাছে এখন কি কি এলো? আমার কাছে এলো সেটা হচ্ছে 3√5, 4√5, 7√3, 6√5, 10√5। তাহলে দেখো এখানে, তাহলে এইগুলো এর মধ্যে কোনগুলো সদৃশকরণী হচ্ছে? কোনগুলো সদৃশকরণী হচ্ছে না, √5-এর সঙ্গে যেগুলো মূলদ গুণিতক আছে সেইগুলো। কোনগুলো? 3√5 একটা, সেটা হচ্ছে √45, √45। আচ্ছা, 4√5 তার মানে √80। আচ্ছা, এইটা তো হবে না। 6√5 এইটাও হবে, তার মানে রুটের মধ্যে 180। আর 10√5 সব কিন্তু √5-এর গুণিতক হচ্ছে, তার মানে √500। তাহলে এরা সবাই হচ্ছে সদৃশকরণী। ক্লিয়ার হলো? এরা সবাই হচ্ছে সদৃশকরণী। এবার ধরো বললো যে দুটো অপশান দিল, যে √50 আর হচ্ছে প্লাস √18, আর একটা দিল √50 মাইনাস √18। ঠিক আছে, এদেরকে কি শুদ্ধকরণীতে মানে প্রকাশ করা যাবে? কি বলেছে? শুদ্ধকরণীতে কি প্রকাশ করা যাবে? চেষ্টা করতে করতে কি দেখা যাক। আচ্ছা, 50 বলেছে, 50 মানে কি? আচ্ছা, 50 আর 18কে আমরা একটু ভেঙে নেব। ঠিক আছে, 50কে ভাঙলে 2 দিয়ে 25, 5 দিয়ে 5, তাই তো। আর 18কে ভাঙলে 2 দিয়ে 9, 3 দিয়ে 3। তার মানে আমি যদি লিখি যে বিষয়টা এরকম, যে √50কে লিখলাম 5 গুণ 5 গুণ 2, আর √18কে লিখলাম 3 গুণ 3 গুণ 2, 3 গুণ 3 গুণ 2। ঠিক আছে, তাহলে দুটো 5 থেকে কি আসবে? একটা 5 আর একটা 2 প্লাস। আচ্ছা, দুটো 3 থেকে কি আসবে? একটা 3 আর রুটের মধ্যে 2, তাহলে 5 আর 3-এ 8, তার মানে 8√2। এবার এইটাকেও যদি করি, যে এইটাকে করলে 50কে করলে 5 গুণ 5 গুণ 2, আর 18কে ভাঙলে 3 গুণ 3 গুণ 2, তাহলে এখান থেকে আসবে 5√2, এখান থেকে আসবে 3√2। তাহলে দুটো বিয়োগ করলে হচ্ছে 2√2। এই সংখ্যাগুলো যে মূলদগুলো, যে গুণিতকের যে মূলদগুলো, সেগুলো এখানে যোগ আছে বলে যোগ হলো, এখানে বিয়োগ আছে বলে বিয়োগ হচ্ছে। তাহলে এইটা 8√2 আর 2√2, এটা দুজনকেই আমরা শুদ্ধকরণী বলতে পারবো। দুজনকেই আমরা কি বলতে পারবো? শুদ্ধকরণী বলতে পারবো। এটা তো আমরা সদৃশকরণী আছে বলে আমরা সুন্দর হিসাব করে ফেলতে পারলাম, শুদ্ধকরণী বেরিয়ে গেল। এবার এমন যদি কিছু থাকতো, যদি অসদৃশকরণী থাকতো, ধরো আমি বললাম অসদৃশকরণী তো রুট কি করা যায় ছোটোখাটোর মধ্যে, √12 √45 ধরো, √12 যোগ √45, আর ধরো √12 মাইনাস √45। এইরকম যদি কিছু থাকতো তাহলে কি করতাম? দেখো, আমাকে যেটা বেসিক রুল সেটা আমাকে ফলো করতে হবে। 12কে ভেঙে নিতে হবে 6, 2কে হচ্ছে 3, 45কে ভেঙে নিতে হবে 3 15 45, 3 5 15। এই আমাকে ভেঙে নিতে হবে, আর কিছু করার নেই। তো ভেঙে নিলাম, ভালো কথা। তাহলে 12কে ভাঙলে কি পাচ্ছি? 2 গুণ 2 গুণ 3, আর 45কে ভাঙলে 3 গুণ 3 গুণ 5। তাহলে দুটো 2 থেকে একটা 2 আর √3, দুটো 3 থেকে একটা 3 আর √5, আর প্লাস চিহ্নের জন্য এটা প্লাস। এবার দেখো এখানে √3 আর এটা √5, এটা তো সদৃশকরণী নয়। তাহলে আমরা এই মানে করবো কি করে? ঠিক আছে, তাহলে অ্যাজ ইট ইজ এই রকমই থেকে যাবে। কি বললাম? অ্যাজ ইট ইজ এই রকমই থেকে যাবে। তাহলে সেম জিনিস এটা কি হবে?
2√3, কারণ 12কে করলে আমরা 2√3 পেয়েছি, আর 15কে করলে 3√5 পেয়েছি, কিন্তু চিহ্ন মধ্যেখানে কি হবে, মাইনাস হবে। এবার ধরো তোমাদের একটা যোগ করতে দিলাম, ধরো আমি বললাম যে 2√3 প্লাস 3√2 প্লাস 4√3, এরকম একটা কিছু অ্যাডিশন করতে দিলাম। এইবার আমাকে এখানেই কনসেপ্টটা বিল্ড এখানেই হচ্ছে যে আমরা কোনটা সদৃশ্যকরণী দেখতে পাচ্ছি, এইটা সদৃশ্যকরণী দেখতে পাচ্ছি আর এইটা সদৃশ্যকরণী দেখতে পাচ্ছি। তাহলে 2√3 আর 4√3, তার মানে 4 আর 2 6√3টা কিন্তু থাকছে। আর অসদৃশ্যকরণী যেটা আলাদা হচ্ছে সেটা হচ্ছে এই পার্টটা, মানে 3√2 এরকম থেকে যাচ্ছে। বোঝা গেল জিনিসটা? একই রকম ভাবে তোমাকে যদি আরেকটু ঘুরিয়ে দেয়, ঘুরিয়ে দিয়ে এমন বলে যে কি বলা যায়, ধরো বললো 2 প্লাস √3, এটার সঙ্গে ধরো যোগ করতে বললো 2 প্লাস না অন্য কিছু দিই, 2 মাইনাস 2√3 যোগ করতে বললো। তাহলে কি করবো আমরা এই যোগফলটা, দেখো ব্র্যাকেট তুলতে হবে, তাহলে 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস 2√3, ঠিক আছে, অ্যাজ ইট ইজ থাকলো। তাহলে এখান থেকে 2 আর 2 কত হচ্ছে 4। এইবারে দেখো এখানে আছে মাইনাস 2√3 প্লাস √3, প্লাস √3 মানে 1√3, তো √3 অ্যাজ ইট ইজ রয়ে থেকে যাবে। আর দুটো আলাদা চিহ্ন আছে বলে বিয়োগ হবে, আর চিহ্ন কার বসবে, বড়টার চিহ্ন, বড়কে 2√3, তাই বড়টার চিহ্ন বসবে। তাহলে এটাকে আমরা মাইনাস √3ও লিখতে পারি, তার মানে এটা হিসাব করলে হচ্ছে 4 মাইনাস √3। আর একটা এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি বললাম 2 প্লাস √3, কি বললাম 2 প্লাস √3, এর সঙ্গে যোগ করতে বলেছে 2 মাইনাস √3, ঠিক আছে। আচ্ছা, এইটা যেটা পেলাম সেটা কি পেলাম, এটা লিখে দিই, মিশ্র দ্বিঘাতকরণী পেলাম এখান থেকে, ঠিক আছে। এটা তো শিখেছিলাম মিশ্র দ্বিঘাতকরণী। আর এইটা কি পাচ্ছি, 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3, এরকম পাচ্ছি। তাহলে √3 কেটে যাচ্ছে, তাহলে 2 2 4 পাচ্ছি। তাহলে দেখো এখান থেকে আবার দ্বিঘাতকরণীকে যোগ করে, ঠিক আছে, কি পেলাম, মূলদ সংখ্যা পেলাম, মূলদ সংখ্যাও পাওয়া যাচ্ছে। তার মানে কত রকমের বিস্তার দেখতে পাওয়া যাচ্ছে। তো তাহলে বোঝা গেল জিনিসটা, আশা করছি। তাহলে বলো আজকের ক্লাসটা কেমন লাগলো। এই কনসেপ্টের উপর বিল্ড করে কিন্তু পুরো চ্যাপ্টারটা হবে। তো এই ক্লাসটা কিন্তু এই বেসিক ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।